আজকে আপনারা শুনতে পারবেন 14 বছরের মেয়ের 4 বছরের চুক্তির মা হওয়ার গল্পের 4 নম্বর পর্ব। শুভ্র সারাকে বলল, তুমি বসো, আমি আসছি বলে শুভ্র দরজা খুলে বাইরে চলে যায়। সারা গ্রামে একটা বান্ধবী ছিল, যাকে বলে গলাই গলাই ভাব। নাম লামিয়া। আরও 1 বছর আগে বিয়ে হয়েছে তার, সেজন্য সারার সাথে অনেক কিছু শেয়ার করেছিল। সেহেতু সারা অনেক কিছুই ধারণা রেখেছে। সারার অল্প স্বল্প ভয় করছে। এই তো শুভ্র যখন বাইরে ছিল, তখন একজন কাজের মহিলা এসে বলে গেল, আজ স্বামী যা বলে সব শুনতে, কথা বেশি না বলতে। সারার ভাবনার মাঝে শুভ্র রুমে এসে দরজা লাগিয়ে দিল ঠক করে। তারপর এলো সারার সামনে দাঁড়িয়ে একটা শপিং ব্যাগ সারার হাতে দিয়ে বলল, এটা বাসর রাতের গিফট, দেখো তো পছন্দ হয় কিনা। সারা শুধু হা করে তাকিয়ে আছে। শুভ্র আঙুল দিয়ে তুড়ি দিয়ে সারার ধ্যান ফিরিয়ে বলল, এই যে ভাবনার রানী, আমি ফ্রেশ হয়ে আসি, পছন্দ হলে জিনিসগুলো পরিও বলে শুভ্র টাওয়েল হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। সারা কিছুটা লজ্জা পেয়ে গেল, কারণ আগে কখনো কেউ তাকে গিফট দেয়নি, আর এভাবে লজ্জাও দেয়নি। সারা ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে শপিং ব্যাগটা খুলল। ব্যাগের ভিতরে 3টা বক্স। সারা এক এক করে সব বক্স খুলল। একটাই সোনার কানের দুল, আর একটাই সোনার এক জোড়া বালা, আর একটা বক্সে মেকআপ সামগ্রী। সারা কিছুটা অবাক হলো যে শুভ্র এত জিনিস চিনল কি করে। তারপর ভাবল, তার তো আগেও স্ত্রী ছিল, অরুর আসল আম্মু, তাই হয়তো চিনে। সারা চোখে হালকা কাজল দিল, সাথে ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। আর কিছু দিল না। তার মতে মানুষ কি রাতে সাজে? রাতে সেজে কাকে দেখাবে? আগে তো শুধু ঈদের দিন সারা সাজত, তাও বিকেলে একটু, তাছাড়া কখনো বের হতে দিত না মামি। প্রায় 15 মিনিট পর লম্বা শাওয়ার নিয়ে বেরোলো শুভ্র। সারা খেয়াল করল, ভিজে চুলগুলো থেকে এখনো টুপটুপ করে পানি পড়ছে। গায়ে তার ইয়াশ কালারের একটা শার্ট, আর একটা 4 কোয়ার্টারের ব্ল্যাক ট্রাউজার। গলার দিকে কয়েকটা বোতাম খোলা থাকায় শুভ্র লোমশ বুকের কিছুটা অংশ দৃশ্যমান। শার্টের হাতা ফোল্ড করে কুনুই পর্যন্ত গুটানো, টাওয়েলটা গলায় ঝুলিয়ে চুল মুছছে। সারা মুগ্ধ হয়ে গেল শুভ্রকে দেখে। শুভ্র টাওয়েলটা বারান্দায় দিয়ে এসে সারার দিকে চাইল। শুভ্র চোখ জোড়া আটকে গেল সারার মুখে। ইস কি মায়া! শুভ্র খুব ইচ্ছা করছে মেয়েটাকে নিজের করে পাবার। ইচ্ছা করবেই বা না কেন, মেয়েটা যে মারাত্মক সুন্দরী। সুন্দর টানা টানা দুটো চোখ, হালকা গোলাপি চিকন ঠোঁটজোড়া, দুধে আলতা গায়ের রং, সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে সারাকে গোলাপি ফ্রকটাতে। শুভ্রকে অবাক করে দিয়ে সারা বলে উঠল, সারা, আপনি আমার দিকে এভাবে কি দেখছেন? শুভ্র শুকনো ঢোক গিলে বলল, কই কিছু না তো। তাহলে এভাবে তাকিয়েছিলেন যে? সারা কুচকে জিজ্ঞাসা করল। শুভ্র প্রসঙ্গ বদলাতে বলে উঠে, তুমি চুড়ি পরো নাই কেন, আসো পরিয়ে দেই। সারা বেশ বুঝল শুভ্র কথা লুকাচ্ছে, তাও কিছু বলল না। শুভ্র আবার বলল, কই দাও পরিয়ে দেই বলে শুভ্র ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। সারার দিকে তাকাতেই সারা বলে উঠে, চুড়ি পরলে বাবুর গায়ে লাগবে। আমি দেখেছি যাদের ছোট বাবু থাকে তারা চুড়ি পরে না, আর আমিও চাই না বাবুর ব্যথা লাগুক। সারার কথা শুনে শুভ্র একটু অবাক হলো, সাথে খুশিতে তার মন ভরে গেল। কেননা এই ছোট্ট মেয়েটা তার অরুর কথা ভাবছে। বিয়ে হয়েছে 6 ঘন্টাও হয়নি তার আগেই। সারা উঠে দাঁড়িয়ে শুভ্র সামনে থেকে যেতে নিবে, ঠিক তখনই শুভ্র সারার হাত ধরল। সারা চমকে উঠল। শুভ্র সারাকে জিজ্ঞাসা করল, আমি তোমার কি হই? সারা কাপা কাপা কণ্ঠে উত্তর দিল, আপনি তো আমার স্বামী। শুভ্র স্পর্শে সারার সমস্ত শরীর কাঁপছে। শুভ্র আবার জিজ্ঞাসা করল, অরু তোমার কি হয়? সারা এবার একটু বিব্রত বোধ করল, সে কি উত্তর দেবে ভেবে পেল না। ঠিক তখনই শুভ্র সারার কাঁধে হাত দিল। সারা শরীর বিদ্যুৎ বেগে কেঁপে উঠল। তারপর শুভ্র বলল, নিজের না ভাবলেও মেয়ে ভেব। ও এখনো ছোট, আমি জানি তুমি অনেক বুঝো। মেয়েটা আমার মাহারা, তুমি ওর সেই মা হয়ে থেকো। আমার আর কিচ্ছু চাই না, তুমি ওকে কখনো বুঝতে দিও না ওর মা নেই। তুমি যা চাইবে তাই পেয়ে যাবে, শুধু এই কথাটা রেখো। সারা মিহি কণ্ঠে বলল, আমি নিজের মেয়ের মতোই বড় করব। শুভ্র কথাটা শুনতে পেয়ে মুচকি হাসল। শুভ্র সারাকে বলল, যাও সব গুছিয়ে শুয়ে পড়ো, আমি বারান্দায় যাচ্ছি। সারা কিছু না বলে ড্রেসিং টেবিলের উপর থাকা বক্সগুলো গুছিয়ে রাখতে যেতেই শুভ্র সারার চালচলন খুব মনোযোগ দিয়ে দেখে নিল। না, শুভ্র আর পারছে না, নিজের প্রতি কন্ট্রোললেস হয়ে যাচ্ছে। নিজের বিবেক যতই বোঝাক মেয়েটা বাচ্চা, কিন্তু মন তো অবাধ্য। শুভ্র মাথায় নেশা চড়ে গেল। এ কোনো খারাপ নেশা না,
এ হলো নিজের বিবাহিত হালাল স্ত্রীকে কাছে পাওয়ার নেশা। সারা ড্রেসিং টেবিলের থেকে পিছনে ফিরতেই সারা শুভ্র বুকের সাথে ধাক্কা খেল, লম্বাই সারা শুভ্র বুক পর্যন্ত। সারা কিছু বুঝে উঠার আগে শুভ্র সারাকে হুট করে কোলে তুলে নিল। সারা কিছুটা চমকে গেল, কিছু বলার আগেই শুভ্র তাকে খাটে শুইয়ে দিল। শুভ্র উঠে অরুকে আস্তে করে তুলে বেড সাইডে রাখা দোলনার মাঝে রেখে দিল। পরম শান্তিতে ঘুমিয়ে আছে অরু। শুভ্র নিজের শার্টের বোতাম খুলছে, আর এদিকে সারার সমস্ত শরীর কাঁপছে অজানা এক আতঙ্কে। সারার ঠোঁট জোড়া তিরতির করে কাঁপছে, সরে যাবে সেই বুদ্ধি ছিল না। নিশুতি রাতকে সাক্ষী রেখে মিলিত হলো দুটি মন। সারা এক সময় শুভ্র দেওয়া ভালোবাসা নামক যন্ত্রণায় জ্ঞান হারালো। সূর্য মামা এখনো উঠে নাই, চারিদিকে ঘোর অন্ধকার। শরীরের অসম্ভব ব্যথার কারণে ঘুম ভেঙে যায় সারার। শুভ্র ঘুমিয়ে আছে সারার ছোট্ট বুকে উপর। সারা হাতের পাশেই ঘুমাচ্ছে অরু, তবে অবাক হলো এটা দেখে যে সারার হাতের উপর ঘুমে বাচ্চাটি। সে বুঝলো অরু কোথায় থেকে এলো, কারণ রাতে তো দোলনায় ছিল। এখন বেশ বুঝতে পারছে এটা শুভ্র কাজ। সারা একটু বিরক্ত হলো, তবুও কিছু বলল না। সারা অস্বস্তি হচ্ছে, শুভ্র খোঁচা খোঁচা দাড়ি আর ঘন ঘন গরম নিঃশ্বাস তার বুকে আছড়ে পড়ছে। গতকাল রাতের কথা চিন্তা করতেই সারা শুকনো ঢোক গিলল। এখন যতটা শান্ত, মায়াবী শুভ্রকে দেখছে কাল রাতে ঠিক তার দ্বিগুণ বেপরোয়া। নেশালো শুভ্রকে দেখেছিল সে, বস্ত্রহীন শুভ্রকে কল্পনা করতে বুক কেঁপে উঠে সারার। কাল রাতের শুভ্র কিছু আকুলতার সেই কণ্ঠস্বর ও ঘন নিঃশ্বাসের শব্দ এখনো কানে বাজছে। সারা কাল এক পাগল শুভ্রকে দেখেছিল, যার ভিতর মায়া দরদ ছিল না। শুকনো ঢোক গিলে ঘাড় ঘুরিয়ে অরুর দিকে তাকায় সারা। তারা তিনজন এক কম্বলের নিচে। সারার গায়ে শুভ্র সেই ইয়াশ কালারের শার্ট, উপরের বোতাম গুলা সব খোলা, তার মাঝেই বাপ মেয়ের রাজত্ব। সারা কষ্টের মাঝেও একটু হাসে। সারার ছোট হাত জোড়া চলে যায় শুভ্র চুলের ভাঁজে। শুভ্র দুহাত দিয়ে আঁকড়ে ঘুমিয়ে আছে সারার বুকে। সারা ফিসফিস করে বলে, খুব খারাপ মানুষ আপনি, আমারে অনেক কষ্ট দিছেন। সারার কথা শুভ্র কানে যায় না, কারণ শুভ্র গভীর ঘুমে আচ্ছন্ন। সারা উঠতে গেলেও উঠতে পারে না, বিড়বিড় করে বলে, বাড়িতে কি বালিশ নেই? আমার বুকের উপর ঘুমাইছে, কি লোক রে বাবা। তারপর সারার আবার মনে হয় অরুর মায়ের কথা। আচ্ছা, শুভ্র কি তার সাথেও এমন করতো, এভাবে ঘুমাতো? ঘুম থেকে উঠলেই শুভ্রকে জিজ্ঞাসা করবে অরুর মায়ের কথা। সে কই, কেন নেই এখানে? সকাল 7টা শুভ্র উঠে গোসল করে, সারাকেও গোসল করিয়েছে। সারা গোসল করতে গিয়ে পড়ে আর এক বিপদে, পানি পড়ার সাথে গা জ্বলে উঠে সারার। পুরনো ক্ষত নতুন করে উঠছে। শুভ্র সারাকে কোনো মতে গোসল করে এনে বেডে শুইয়ে দিয়েছে। তারপর ব্যথার ওষুধ ও পিল খাইয়ে দিল সারাকে। সারা কোনো কথা না বলে খেয়ে নিল। শুভ্র খুব খারাপ লাগছে সারার জন্য, তার জন্যই এসব হলো। নিজেকেই নিজে মনে মনে গালি দিল কয়েকটা, তারপর অরুর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। শুভ্র মুচকি হাসি দিল। ভোর রাতে যখন অরু কাঁদছিল তখন শুভ্র উঠে অরুকে ফিডার খাওয়াই, আর সারার পাশে সারার হাতের উপর শুইয়ে দেই। শুভ্র এটা করার কারণ যাতে অরু কখনো সারাকে নকল মা না ভাবে। অরু যখন রেসপন্স করছিল তখন অরুকে সারার বুক ঘেঁষে শোয়ায় দিয়ে সেও সারার বুকে মাথা রেখে ঘুমিয়ে যায়। সারা এমন একটা মেয়ে যে গভীর কষ্ট পেলেও হাসি মুখে মেনে নিতে পারে, কারণ সেই ছোট থেকেই মামা বাড়ি না থাকলেই মামি হুট হাট মারত। মাঝে মাঝে কেটে রক্ত বের হয়ে যেত, কখনো রক্ত জমে কালো হয়ে যেত। সেজন্য সারা শুভ্র দেওয়া কষ্টে মুখ বুজে নিজের গভীরে লুকিয়ে নিল, হাসি এনে নিল মুখে। সারার একটা কথা, হাসি হলো সব কিছুর সমাধান। কাউকে কখনো নিজের কষ্টটা দেখাতে নেই, মানুষ উফাস করবে। শুভ্র সারাকে সকালের নাস্তা করাতে নিচে নিয়ে গেল, যদিও সারা খুঁড়িয়ে হাঁটছে। শুভ্র চোখ ফাঁকি দিতে চাইল, তবুও পারল না। সারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। তারপর সোফায় বসতে যেতেই অরু কেঁদে উঠল। শুভ্র তখন খাওয়া বাদ দিয়ে অরুর ফিডার হাতে নিতেই সারা বলে ওঠে, আপনি খেয়ে নিন, ওকে আমার কাছে দিন, আমি খাইয়ে দিব। শুভ্র কিছু না বলে অরুকে সারার কোলে দিয়ে গেল। হাতে অরুর ফিডারটা দিতেই শুভ্র চোখ গেল সারার ঘাড়ে। কাল শীতে পড়ে গেছে, কতটা নির্মম হয়েছিল সে কাল রাতে। শুভ্র নিজেই মনে মনে অনুশোচনা করতে থাকে, আর সিদ্ধান্ত নিয়ে নেই আর ভুলক্রমেও সারাকে স্পর্শ করবে না, কারণ সারা খুব বাচ্চা একটা মেয়ে। তাকে কি ভাবছে সে জানে না। অরুর কান্নায় বাস্তবে ফিরে সারা সামনে বসে অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে শুভ্র। অরু হকচকিয়ে গেকো কিছুটা। শুভ্র তুড়ি বাজিয়ে সারাকে বলল, কি ভাবছিলা? সারা কোনো জবাব দিতে পারে না।
সে কি করে বলবে? সে কাল রাতের ভাবনায় বিভোর ছিল। শুভ্র অরুর মুখে ফিডার দিয়ে সারাকে বলে, হ্যালো বন্ধুরা, আজকে আমাদের গল্প এই পর্যন্ত। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের প্রেমের রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আর আগামী পর্বে শুনতে পারবেন গল্পের বাকি অংশ।